এশিয়ার দুই বৃহৎ দেশ ও একই সঙ্গে পারমাণবিক ক্ষমতাধর দুইটি প্রতিবেশী দেশ সবচেয়ে বেশি সীমান্তে সংঘাত করে আসছে। এই সীমান্তে সংঘাত সংঘর্ষ এড়াতে একাধিকবার চুক্তি ও সমঝোতা করেছে ভারত ও চীন। দুই পক্ষই অবশ্য বেশিরভাগ সময় শান্ত থাকে, কিন্তু নিয়মিত সীমা লঙ্ঘন ও অনুপ্রবেশের জন্য একে অপরকে দোষারোপ করে আসছে। তবে অরুণাচলকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা থেকে চীন কখনোই সরে আসেনি। এখনও অরুণাচলের বেশিরভাগ এলাকাকে দক্ষিণ তিব্বত নামে ডাকে বেইজিং। সীমান্ত নিয়ে এই সংঘাত চলছেই। তবে সম্প্রতি সামনে এসেছে আরেকটি খবর। ভারতের ৬০ কিলোমিটার দখল করে ফেলেছে চীন। এমনই একটি খবর প্রকাশিত হয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকায়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ ৭ রাজ্য বা 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচলের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনের সেনা। অরুণাচলের অঞ্জু জেলায় চীনের সেনার ক্যাম্প দেখা গিয়েছে। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা কল্পনা। একটি প্রতিবেদনে বলা হয়েছে, অঞ্জু জেলার কাপাপু এলাকায় চীনের সেনাদের ক্যাম্পের খোঁজ মিলেছে। ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে সুবানসিরি জেলা থেকে ৫ যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খোঁজ মেলে। এক সপ্তাহ পিএলের হাতে বন্দী থাকার পর ঘরে ফেরেন তারা। ২০২২ সালেও এক কিশোর ৯ দিন চীনের সেনার হাতে বন্দী ছিলেন। আগেও একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে। ২০১৯ সালে চীন অরুণাচল সীমান্তে আমাকু ক্যাম্পের কাছে দৈমরু নালার উপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। ২০২০ সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী। সুতরাং ভারতের ৬০ কিলোমিটার চীন দখল করেছে, কথাটি হয়তো বা সত্যি হতেও পারে। সাধারণ মানুষ এখন অপেক্ষা করছে আসল সত্যিটা জানার প্রত্যাশায়।